আজ 2024 প্রায় 10-15 বছর হয়ে গেল এই মন্দির মেদিনীপুর নিবাসী হরেকৃষ্ণ আচার্যর প্রতিষ্ঠিত। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অমৃতা চ্যানেলে স্বাগত সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, সকাল সকাল কাজ করে আমি চলে এসেছি। তো রাস্তায় দেখতেই পাচ্ছ আছি। তো দেখো, এটা আমাদের চৈতন্যধাম। আর এই দেখো, এই মন্দিরটা হচ্ছে চৈতন্যদেবের মূর্তি আছে। তো সকাল সকাল কাজকর্ম সেরে স্নান টান করে চলে এসেছি ননদের সাথে। আর সোজা রথযাত্রা হয়ে গেছে, উল্টো রথযাত্রা শুরু হচ্ছে। তো দেখো, জগন্নাথের দেবে মালা আমার ননদ, তো তার জন্য সকাল সকাল চলে এসছে দিতে। তো এখন তো আর দেওয়া হবে না, তো ওই জন্য রেখে চলে যাবে। আর এই যে এই রোডটা ধরে যাচ্ছে কাকিনাড়া, আর আমি যেদিক থেকে আসছি ওই রোডটা ধরে যাচ্ছে বারাসাত। তো দেখো, মাঠে মাঠে তো রথ বসানো রয়েছে, তো ওগুলো সাজানো হবে। আর আমি একটু আগিয়ে তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই। তো এই যে এখানে মন্দির, আর এই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে একটা ব্রিজ আছে মন্দিরের পাশেই। তো ওই ব্রিজের নিচে আছে খাল, আর এই খালের ব্রিজটা কত সুন্দর দেখো। আর এই সকালের ওয়েদারটা আরও সুন্দর দেখো, সবুজে সবুজ, কত সুন্দর লাগছে। আর তেমন বৃষ্টিরও ওয়েদারটাও আছে, হালকা হালকা বৃষ্টি হয়েছে, আরও সুন্দর লাগছে। আর এখানে যেন আখের রস বসে প্রত্যেক দিন, আর এই আখের রসটা খুব সুন্দর মিষ্টি হয়। আমি তো প্রায় খেতাম আগে, এখন আর আসা হয় না, খাওয়া হয় না। আর এখানে যেন একটা কৃষ্ণচূড়া গাছ ছিল এই ব্রিজের ওপরেই, তো কত সুন্দর লাগতো। এই কিছুদিন হয়েছে কৃষ্ণচূড়া ফুল গাছটা কেটে দিয়েছে। অনেক দূরান্ত থেকে আসতো ওই কৃষ্ণচূড়া গাছের ওপরে বসতো, তারপরে ওইখানে ফটো তুলতো, ভিডিও করতো জানো। দেখো, এটা আমাদের খাল, আর এই খালের এই ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই যে আখের রসটা বসে আছে। তো দেখো, এই যে চলে যাচ্ছে এই দিকটা আমাদের বাড়ি, আর এই দিকটায় বারাসাত হয়ে যাবে। আর এই মন্দিরটা চলে এসেছি। আর এই মন্দিরটা যেন এখানে বড় বড় অনেক দিন, 7-8 দিন ধরে অনুষ্ঠান হয়, যেমন পয়লা বৈশাখে, রথযাত্রায়, তারপরে আর একটা কিসে যেন হয়। তো তারপরে খাওয়া দাওয়া হয় 7-8 দিন ধরেই। তো এইবার রথযাত্রায় সেরকম হয়ে ওঠেনি, কারণ এই যে কাজ চলছে দেখতে পাচ্ছ, বালি ঢালা রয়েছে। কারণ ওই যে ছবিটা দেখতে পাচ্ছ ঝোলানো রয়েছে পাশে, ওই গুরুদেবটা মারা গেছে কয়দিন হচ্ছে। তো তার জন্যই অনুষ্ঠানটা বড় করে হচ্ছে না। তো এই এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, রাধাকৃষ্ণ মন্দির, হরে কৃষ্ণ। তো এই মন্দিরটায় আরও ঠাকুর ছিল, জগন্নাথ আর সাথে কিছু কিছু ঠাকুর ওঠানো হয়েছে। আর এই পাশেই রয়েছে জয় শ্রীরাম, আর ওদিকে কাজ চলছে, পরে দেখাবো। আর এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এসছে মাসির বাড়িতে, তো তাদেরকে রাখা হয়েছে। আজকে তারা চলে যাবে বাড়িতে। তো দেখতে পাচ্ছ, চলে এসেছি জগন্নাথ, বলরাম, সুভদ্রার ঘরে। তো দেখো কত সুন্দর লাগছে, জয় জগন্নাথ। আর এখানে ওই যে বললাম যে খাওয়া দাওয়ারও ব্যবস্থা হয়, কিন্তু এবার তেমন হয়নি, তবুও করছে। দেখো, এখানে কোটাকুটি চলছে। আর ওই যে বড় কড়াইটা দেখতে পাচ্ছ, ওখানে রান্না হয়। ওখানে রান্না হয় না, ওইদিকে মাঠে হয় রান্নাটা। তবু এবার তেমন আয়োজন করছে না, তাই এখানে রান্নাটা করছে। আর এখানে আজকে খিচুড়ি খাওয়াবে,
তো এখন সকালবেলা যেহেতু। এটা কবে থেকে চালু হয়েছে এই মন্দিরটা, আর এখানে কি কি হয়, কখন কখন গান হয়? তোমার 14তে শুরু হয়েছে, আজ 2024, প্রায় 10-15 বছর হয়ে গেল এই মন্দির। এই মন্দির মেদিনীপুর নিবাসী হরেকৃষ্ণ আচার্যর প্রতিষ্ঠিত মন্দির। উনি আগামী এই মানে জ্যৈষ্ঠীতে উনি দেহ রেখেছে। তাই আমাদের এই রথযাত্রা উৎসব প্রায় অনেক দিনের ওনার ঐতিহ্য। জগন্নাথ ধাম, চৈতন্য ধাম থেকে আসে আমাদের এই তেঁতুলিয়া ধামে, আবার উল্টো রথে চলে যাবে, মানে তোমার চৈতন্য মানে জগন্নাথ ধামে চলে যাবে। তাই এই উৎসব আগামী সোমবার আমরা রেখেছি, জগন্নাথের উল্টো রথ। ওকে। দেখো আমি একটু খিচুড়ি সেবা করে নিলাম। তো তারপর দেখো জগন্নাথকে আনা হচ্ছে, রথে তোলা হবে। জগন্নাথ বলরাম সুভদ্রা রথে উঠবে। তো তারপরে এই রথটা নিয়ে যাওয়া হবে। তো এবার ভাবছি আমিও যাব। দেখতে পাচ্ছ রথে তোলা হচ্ছে। দেখো সুভদ্রাকেও তুলে নিয়েছে। তেমন আগের মতো আর তেমন এখন ভিড় হয়নি। দেখতে পাচ্ছ রথে তুলছে। তার মানে জগন্নাথ বলরাম তাই কৃষ্ণ